পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যেভাবে সেনা মহড়া যুদ্ধাস্ত্র মোতায়েন করছে তা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। আর তাই ভয়ের মধ্যে রয়েছে তারা, এই ভেবে যে এই বুঝি ভারত হামলা করলো বলে। পাকিস্তান এই ভেবে উদ্বিগ্ন যে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্রের রাডার ব্যবহার করে ভারত তাদের F-16 যুদ্ধ বিমানগুলো ট্র্যাক করতে পারে। আর সেই ভয়ে তড়িঘড়ি তাদের F-16 যুদ্ধ বিমান সীমান্ত থেকে সরিয়ে নিয়েছে। তারা হয়তো ভাবছে যে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্রের কাছে F-16 যুদ্ধ বিমান কিছুই নয়, ভেঙে গুড়িয়ে দেবে। আর এই মুখ নিয়ে কি করে আমেরিকার সামনে দাঁড়াবে তাই মরিয়া চেষ্টা করছে পাক সরকার। সূত্রের খবর অনুসারে পাকিস্তান বিমান বাহিনী তাদের অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমানের অর্ধেকেরও বেশি আরব সাগর উপকূলে গোয়াদারে অবস্থিত পসনি বিমান ঘাঁটিতে স্থানান্তরিত করেছে। এই পদক্ষেপের প্রাথমিক কারণ হলো এই বিমানগুলিকে ভারতের S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহার পাল্লার বাইরে রাখা। পাকিস্তান যদি সীমান্তবর্তী এলাকার কাছে এই বিমানগুলো মোতায়েন করে তাহলে ভারত তাদের প্রতিটা গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। তাই পাক সেনা সীমান্ত থেকে তাদের F-16 যুদ্ধ বিমান সরিয়ে নিয়ে গেছে। S-400 হলো রাশিয়ার তৈরি একটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা মাটি থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি 400 কিলোমিটার পর্যন্ত বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়া দাবি করে যে এটা বিশ্বের সবথেকে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আর তা জানার পরই ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান। বর্তমানে মাত্র 4টি দেশের কাছে S-400 রয়েছে: ভারত, রাশিয়া, তুরস্ক এবং চীন। ভারত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জায়গা স্থির করেছে। তবে মনে রাখা হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে। ভারতের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে দুটো S-400 স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে বলে খবর। আশঙ্কা করা হচ্ছে চীন এবং পাকিস্তানের সীমান্তের কাছে এই সিস্টেমগুলো স্থাপন করেছে। S-400 মিসাইল সম্পর্কে আপনাদের এবার একটু বলি। এই মিসাইলের বৈশিষ্ট্য কি সেটা এবার জানাই। S-400 সিস্টেম দিয়ে শত্রুর যুদ্ধ বিমান ধ্বংস করার ক্ষমতা ভারতের রয়েছে। 2020 থেকে 2024 সালের মধ্যে এক এক করে ভারতকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। S-400 একেবারে 72টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথাও সরানো খুব সহজ, কারণ এটা একটা 8x8 ট্র্যাকে বসানো যেতে পারে। S-400 ন্যাটো দ্বারা SA-21 গ্লোলাল লং রেঞ্জ ডিফেন্স মিসাইল সিস্টেম নামেও পরিচিত। -50 ডিগ্রি থেকে -70 ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা শত্রুর পক্ষে খুবই কঠিন, কারণ এর কোনো নির্দিষ্ট অবস্থান নেই, তাই সহজে শনাক্ত করা যায় না। S-400 মিসাইল সিস্টেমে 4 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যার রেঞ্জ 40, 100, 200 এবং 400 কিলোমিটার। এই সিস্টেমটি 100 থেকে 40,000 ফুটের মধ্যে উড়ন্ত প্রতিটি লক্ষ্যকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে। S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের রাডার খুবই অত্যাধুনিক এবং শক্তিশালী। এর রাডার 600 কিলোমিটার পর্যন্ত 300টি ট্রাক লক্ষ্য করতে পারে। এই সিস্টেমটি ক্ষেপণাস্ত্র, বিমান বা ড্রোনের যে কোনো ধরনের বিমান হামলা মোকাবিলা করতে সক্ষম। কোল্ড ওয়ারের সময় রাশিয়া এবং আমেরিকার মধ্যে অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছিল। রাশিয়া যখন আমেরিকার মতো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি, তখন এটা এমন একটা ব্যবস্থা নিয়ে কাজ শুরু করে যা এই ক্ষেপণাস্ত্রগুলিকে লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেবে। এই সারফেস টু এয়ার S-400 মিসাইল সিস্টেম শত্রুপক্ষের বিমান, দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম। এক কথায় ভারতের আকাশ সীমায় যে কোনো রকম অনুপ্রবেশ ঠেকাতে অভ্যস্ত অত্যন্ত কার্যকর এই S-400।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যেভাবে সেনা মহড়া যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে তা দেখে তাতে রাতের ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। আর তাই ভয়ের মধ্যে রয়েছে তারা। এই ভেবে যে এই বুঝি ভারত হামলা করলো। পাকিস্তান এই ভেবে উদ্বিগ্ন যে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্রের রাডার ব্যবহার করে ভারত তাদের F-16 যুদ্ধবিমানগুলো ট্র্যাক করতে পারে। আর সেই ভয়ে তড়িঘড়ি তাদের F-16 যুদ্ধবিমান সীমান্ত থেকে সরিয়ে নিয়েছে। তারা হয়তো ভাবছে যে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্রের কাছে F-16 যুদ্ধবিমান কিছুই নয়, ভেঙে গুড়িয়ে দেবে। আর এই মুখ নিয়ে কি করে আমেরিকার সামনে দাঁড়াবে, তাই মরিয়া চেষ্টা করছে পাক সরকার। সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী তাদের অত্যাধুনিক F-16 যুদ্ধবিমানের অর্ধেকেরও বেশি আরব সাগর উপকূলে গোয়াদারে অবস্থিত পাসনি বিমান ঘাঁটিতে স্থানান্তরিত করেছে। এই পদক্ষেপের প্রাথমিক কারণ হলো এই বিমানগুলিকে ভারতের S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহার পাল্লার বাইরে রাখা। পাকিস্তান যদি সীমান্তবর্তী এলাকার কাছে এই বিমানগুলি মোতায়েন করে তাহলে ভারত তাদের প্রতিটা গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। তাই পাক সেনা সীমান্ত থেকে তাদের F-16 যুদ্ধবিমান সরিয়ে নিয়ে গেছে। S-400 হলো রাশিয়ায় তৈরি একটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা মাটি থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি 400 কিলোমিটার পর্যন্ত বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়া দাবি করে যে এটি বিশ্বের সবথেকে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আর তা জানার পরই ভয় থরথর করে কাঁপছে পাকিস্তান। বর্তমানে মাত্র 4টি দেশের কাছে S-400 রয়েছে: ভারত, রাশিয়া, তুরস্ক এবং চীন। ভারত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জায়গা স্থির করেছে, তবে মনে করা হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে। ভারতের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে 2টি S-400 স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে বলেই খবর। আশঙ্কা করা হচ্ছে চীন এবং পাকিস্তানের সীমান্তের কাছে এই সিস্টেমগুলো স্থাপন করেছে। S-400 মিসাইল সম্পর্কে এবার আপনাদের বলি। এই মিসাইলের বৈশিষ্ট্য কি? S-400 সিস্টেম দিয়ে শত্রু যুদ্ধবিমান ধ্বংস করার ক্ষমতা ভারতের রয়েছে। 2020 থেকে 2024 সালের মধ্যে এক এক করে ভারতকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। S-400 একেবারে 72টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটিকে কোথাও সরানো খুব সহজ, কারণ এটা একটা 8x8 ট্র্যাকে বসানো যেতে পারে। S-400 ন্যাটো দ্বারা SA-21 সোলার লং রেঞ্জ ডিফেন্স মিসাইল সিস্টেম নামেও পরিচিত। -50 ডিগ্রি থেকে -70 ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা শত্রুর পক্ষে খুব কঠিন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।